তারপর সন্ধ্যাবেলা সবাই মিলে বিয়েতে যাব, মানে আজকে রিসেপশান আছে ভাইয়ের, তো রিসেপশানে যাব বলে সবাই রেডি হচ্ছে, আমিও রেডি হচ্ছি। ময়েশ্চারাইজার ক্রিম লাগিয়েছি, তারপর প্রাইমার লাগিয়েছি, তারপর যেটা না মাখলে একদমই আমি ক্লিন লাগবো না, মানে পরিষ্কার লাগবো না, সেটাই মাখতে হবে। সেটা হলো তোমরা জানো সবাই, সেটা হচ্ছে কি ফাউন্ডেশন। আমি তো বাড়ি থেকে আসার সময় কোনো কিছু নিয়ে আসিনি, কারণ বোন বিয়ের দিনকার এসেছিলো, সব কিছু নিয়ে এসেছিলো, আমি শুধু খালি হাতে চলে এসেছিলাম। তো এখানে আমার বোনেরও অনেক কিছু আছে, সেইগুলোই ব্যবহার করব। আর আমার তো রয়েছে, সেইগুলোই আমি করছি, কারণ আমার ফাউন্ডেশন মানে আমার যেটা স্কিনের সঙ্গে শ্যুট করে সেটা ছাড়া তো আমি অন্য কারো এটা ব্যবহার করিই না, অন্য কারোর ফাউন্ডেশন ব্যবহার করি না, এটাই বলতে চাইছিলাম। এদিকে সুজাতাও রেডি হচ্ছে আর বোনরা সবাই রেডি হচ্ছে, কারণ তোমাদের জানো সবাই যে পুনমের জ্বর এসছে, ওই জন্য আমরা সকাল সকাল যেতে হবে। ওর একটু জ্বরটা নর্মাল এসছে, ওই জন্য সকাল সকাল বেরিয়ে খেয়ে দিয়ে আমরা সবাই চলে আসবো। আর শুনেছি এখনও কন্যাযাত্রীরা কেউ আসেনি, তবে আমরা গিয়ে আমাদের খাওয়া দাওয়া কাজ আর বউকে গিফটটা দিয়ে চলে আসবো। আর গরমকালে মেকআপ করার একটা বড় ঝামেলা আমার কাছে, কারণ আমি তো কোনো বিউটিশিয়ান মাস্টারের কাছ থেকে কোর্স করিনি মানে মেকআপ করার, সেই জন্য যতটুকু আমি ফোন দেখে শিখেছি সেইটুকু আমার হাতের কাজ করা, মানে আমার নিজেরটুকু করতে পারি। সেই জন্য আমি কোনোরকমভাবে মেকআপ করতে পারি না বলে আমার মেকআপগুলো গরমে গলে গলে পড়ে যায়, সেই জন্য বিরক্ত লাগছিলো। তো শেষ পর্যন্ত আমি মেকআপটা তুলে দিয়েছিলাম, একদম ধুয়ে ফেলেছিলাম। ধোয়ার পর আমি হালকা করে একটু ফেস পাউডার লাগিয়ে নিয়ে বিয়েতে চলে গেছিলাম। কিন্তু অনেকবার চেষ্টা করেছিলাম যে কোনো বিউটিশিয়ানের কাছ থেকে একটা কোর্স করে নেব বেসিক মেকআপের জন্য, কিন্তু সেটা হয়ে ওঠেনি। তো কি করা যাবে, যতটুকু দেখে শিখেছি সেইটুকুই আমি করতে পারি, আর কিছু কিন্তু করতে পারি না। এই ফাইনাল আমি একদম রেডি হয়ে গেছি, কেমন লাগছে সবাই কমেন্ট করে বলো। আর আমি একটু চকার পরেছিলাম আর একটা ঝুমকো পরেছিলাম, আর কিছুই আমি কিন্তু ইউজ করিনি আমার সাজের মধ্যে। এই গরমের কারণে কোনো ইচ্ছাই থাকে না সাজার জন্য, কোনো বিয়ে বাড়িতে যাওয়ার জন্য, মানে সব কিছুর জন্য বেকার মনে হয়। যাই কিছু সাজবো সেটা যেন বেকারই হয়ে যাবে, এই জন্য কোনো কিছু ইচ্ছাই হয় না, মানে ইচ্ছা না থাকলে কী করে সাজি বলো। তো সেই জন্য কোনোরকম আমি চুলটাকে ছাড়ি, কারণ চুলটা তো ছাড়ার জন্যই তো চুলের কাজ করা, তাই না। এর মধ্যে সুজাতা একদম রেডি হয়ে গেছে, ওর জন্য আমাকে বললো একটু শাড়ির কুচিগুলো ধরে দিতে, তো আমি ওর শাড়ির কুচিগুলো ধরে দিচ্ছি। তাছাড়া ওইদিকে বোন আর ছোটো বোন এখনও রেডি হচ্ছে, ওরা রেডি হলে হয়ে যাবে। ওইদিকে ভাই আর মেজো বোনের বর বাইরে বসে আছে, ওরা খুব তাড়া দিচ্ছে। আর মেজো বোনের মেয়েটা তো খুবই পাকা পাকা কথা বলে, বারবার বলছে তোমাদের সঙ্গে এমনি যেতে ইচ্ছে করে না, তোমরা এত দেরি করো। তো ওই দেখতে পাচ্ছ, ওইটুকু বাচ্চা যদি ওই কথা বলতে পারে, তাহলে ভাবতে পারছো আমাদের কত না টাইম লাগে। আমাদের গাড়িটা আমরা হাতে নিয়ে নিয়েছি, কারণ যদি গরম লাগে তো একটু বেঁধে নেবো, কারণ সবসময় ছাড়াও সম্ভব নয়, মানে এত পরিমাণে গরম পড়ছে বুঝতে পারছো। তো সেই জন্য গাড়িটা হাতে নিয়ে নিয়েছি। তারপর বিয়ে বাড়িতে চলে এসছে, এসে দেখতে পাচ্ছি সবাই ফটো তুলছে বউর উপর। তো বউ চুপচাপ বসে আছে, আর বউটা খুব মিষ্টি ছিল জানো তো, খুব মিশুকি ছিল। অল্প আলাপে মানে ভাই আলাপ করে দিয়েছে, যেগুলো দিদি হয়তো সেই থেকে আমাদের সঙ্গে ভালোই আলাপ করেছে, খুব মিষ্টি মিষ্টিভাবে কথা বলেছে। আমার তো খুব ভালোই লেগেছে, মানে দেখতে যেমন সুন্দর, ব্যবহারটা তার থেকে আরও খুব সুন্দর। তবে হ্যাঁ, একদিনে আলাপে কিন্তু মানুষকে বলা যায় না, আশা করি ভালো হতে পারে যে একদিনে আলাপে আমাদের সঙ্গে কথা বলেছে এতক্ষণভাবে। এদিকে পুনম সোনাকে বলছিলাম যাও তোমার মামিমার সঙ্গে একটু ছবি তুলবে, তো ওর শরীরটা খারাপ বুঝতেই পারছো, কারণ ওই জন্য ওর মুডটাই অতটা ভালো ছিল না। কিন্তু ওর রাতে এত শরীর খারাপ হয়েছিল, ওর বাবা সারা রাত ধরে ওকে আগলে রেখেছিল। আর এদিকে আমার বোন তো ঘুমোচ্ছিল, কারণ বোনের থেকে আমাদের জামাইয়ের চিন্তাটা বেশি হয় মেয়ের জন্য। আমরা যখন যাই তখন বিয়ে বাড়িতে কোনো লোকজন আসেনি, অনেকটা ফাঁকা ছিল, কন্যাযাত্রাও এসে উঠিনি, তখন আমরা গেছি। তারপরে আমরা নতুন বউকে গিফটটা দিয়ে আসি, আর তারপর নতুন বউয়ের সঙ্গে আমরা সবাই মিলে ছবি তুলি একে একে করে। আর হ্যাঁ, নতুন বউয়ের সঙ্গে এই প্রথম আমার আলাপ নয়নি, এর আগে আমার আলাপ হয়েছিল, সেটা 2 বছর আগে একটা আমার কাকার বিয়েতে গিয়ে। আর নতুন বউয়ের বাপের বাড়ি হচ্ছে হাবড়া ঠাকুরতলা পাড়ায়। আর প্রথম আলাপটাও কিন্তু নতুন বউয়ের সঙ্গে করিয়ে দিয়েছিল আমার ভাই। তারপরে আমরা খেতে চলে যাই, সেখানে কিন্তু খাওয়া শুরু করিনি, ফার্স্ট টেবিল আমরা বসি, মানে ফার্স্ট ব্যাচে আমরা বসি। তখন এত লোক কম ছিল বলে খাওয়াটা শুরু করতে দেরি করেছিল। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সবাই আমার পাশে থেকো আর পাশে থেকে সাপোর্ট করো। টাটা।